চিকেন স্যাটের একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। আমি পলি। আমি তো খুব ভালো আছি। আশা করি আপনারা সকলেও ভালো আছেন। কিছুদিন আগে আমরা একটা নিমন্ত্রণ বাড়ি খেতে গিয়েছিলাম, তো সেখানে এই চিকেন স্যাটের রেসিপিটা খেয়েছিলাম। আমার মেয়ের খুব ভালো লেগেছিল, তাই মেয়ে বলল মা বাড়িতে বানাবে, তাই একটু চেষ্টা করলাম। কিছুটা সলিড মাংস এনে ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে রেখে দিলাম। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্তটা টুকরো টুকরো করে রেখে দিলাম। তারপর ওই ধোয়া মাংসের মধ্যে ভিনিগার, সয়া সস, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুটা মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর যে পেঁয়াজগুলো টুকরো করেছিলাম সেগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে তারপর কাঠির ওপর একটা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস দিয়ে সাজাতে বসে গেলাম। সেটা আমার বড়মশাইকে দিলাম। সেটা করছিল, তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাতে সামান্য একটু জল দিয়ে সেটাকে গুলে নিলাম। জলটা খুব পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। এই ব্যাটারটা সামান্য মাঝামাঝি রাখতে হবে। তারপর এই কাঠিগুলোকে একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলে তেলটাকে গরম করে তারপর আঁচটা সামান্য আস্তে করে দিতে হবে। তারপর একটা একটা করে দিয়ে, আমি ডুবো তেলে ভাজিনি, আমি সামান্য তেল দিয়ে ভেজেছিলাম। সেটাকে ভেজে সব কটা তুলে নিয়েছিলাম। তারপর এটিকে আরও টেস্টি করতে সেই ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য একটু তেল, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন, সয়া সস, টমেটো সস পরিমাণ মতো দিয়ে সেটা নাড়াচাড়া করে নিতে হবে। সেটা কিছুক্ষণ হয়ে গেলেই তার মধ্যে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিতে হবে এবং সেটা নেড়ে চেড়ে এবার সমস্ত ভাজাগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নিলেই আমাদের চিকেন স্যাটে রেডি। তারপর খেতে বসেছিলাম। সবার রিয়াকশান দেখেই বুঝতে পারছেন খেতে কীরকম হয়েছিল।